আসসালামু আলাইকুম। আমি কোরবান আলী ফ্রম ফ্রিল্যান্সার কোরবান। আজকের ভিডিওটা হচ্ছে মূলত যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাতে আমরা শেখাতে যাচ্ছি মোবাইল দিয়ে ক্যানভা থেকে কিভাবে প্রফেশনাল মানের একটি লোগো ডিজাইন করা যায়। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ফুল ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, কজ স্কিপ করলে কিছুই বুঝবেন না। সো ফুল ভিডিওটা দেখুন, কোনো স্কিপ না করে। আই হোপ আপনারা কিছু শিখতে পারবেন এখান থেকে। তো চলেন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আর একটা কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমরা যারা মোবাইল দিয়ে লোগো ডিজাইনিং করব, তো লোগো ডিজাইনিং করার জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের ক্যানভা অ্যাপসের ভিতরে। তো আমরা ক্যানভা অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে 50,000 প্লাস প্রিসেট ফ্রি আছে, তো তোমরা এটাকে নিঃসন্দেহে ইউজ করতে পারো। তো ক্যানভা অ্যাপস ওপেন হওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো। এখানে দেখেন প্রিসেট, ফেসবুক কাভার, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব থাম্বনেল, ব্যানার, ফোন ওয়ালপেপার, মানে আপনি যা মন আপনি এখান থেকে আর কি আপনি বানিয়ে নিতে পারেন। তো আমরা যেহেতু লোগো বানাবো, তো লোগো বানানোর জন্য আমরা চলে যাব লোগোতে। সো দেখতে পারতেছেন লোগোর উপর একটা টাচ করব, দেন আমাদেরকে কিছু টেমপ্লেট দেখাবে। তো এখানে অসংখ্য টেমপ্লেট আছে। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেগুলোতে যে টেমপ্লেটগুলোর উপরে প্রো লেখা আছে সেগুলো আপনাকে টাকা দিয়ে ইউজ করতে হবে, আর যেগুলো ফ্রি লেখা আছে সেগুলো আপনার টাকা ছাড়াই ইউজ করতে পারবেন। তো আমি এইখান থেকে একটা টেমপ্লেট আমি নেব আজকে লোগো ডিজাইনিং করার জন্য। তো আমি এইখান থেকে এই টেমপ্লেটটা নিব। তো টেমপ্লেটটার উপর টাচ করলাম অ্যান্ড চলে এসছে আমাদের টেমপ্লেটটা। তো টেমপ্লেটের নিচে কিছু লেখা আছে, আমরা এগুলোকে ডিলিট করার জন্য লেখাটার উপর জাস্ট ক্লিক করব অ্যান্ড নিচে ডিলিট। সেমভাবে নিচের লেখাটাকেও ডিলিট করব, ডিলিট। অ্যান্ড মাঝে যে লোগোটা আছে আমরা এই লোগোটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে মাঝের দিকে নিয়ে আসব। তো এটাকে একটু রোটেট করতেছি এইভাবে। তো ওকে, আমি এইখান থেকে এখন এই লোগোটার অপাসিটি কমিয়ে দেবো। তো অপাসিটি কমানোর জন্য, অর্থাৎ আলো কমানোর জন্য আমি সাইডে স্ক্রল করব। স্ক্রল করে এখানে ট্রান্সপারেন্সি থেকে একটু ট্রান্সপারেন্সিটা কমাই দেব। সো দেখতে পারতেছেন। তো আমি জাস্ট 15তে রেখে দেব অ্যান্ড হিট ওকে। আমি এখন এটার উপরে লিখব 10/10। তো 10/10 লেখার জন্য প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর আমাদেরকে সাইডে স্ক্রল করতে হবে, দেন টেক্সটে যাব অ্যান্ড এইখান থেকে অ্যাড এ হেডিং এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে আমি এইখান থেকে 10, তো আমি 10টা নিতেছি এখান থেকে। তো 10 নেওয়ার পরে এটাকে আমি একটু কাস্টমাইজ করব, এটাকে একটু বড় করে দেব 10, আর এটাকে একটু রোটেট করব। রোটেট করার পরে এখানে হচ্ছে 10, তো আর একটু বড় করে দেব। তো 10-এর উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি ট্রান্সপারেন্সিটা এটা একটু কমিয়ে দেবো 10-এর। তো ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করব। তো এখান থেকে আমি আরও কালার সিলেক্ট করতে পারি, আমার কালার নিয়ে খেলতে পারি। তো আপনি যেরকম কালার দেখতে চান, তো আপনি সেরকম কালার এখানে পেয়ে যাবেন। আমি 10 লিখলাম। এখন আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করব, আবার টেক্সটে ক্লিক করব অ্যান্ড অ্যাড এ হেডিংয়ের উপর ক্লিক করে এখান থেকে আমরা এই স্ল্যাশ 4-5টা দিব দেওয়ার। তো আমি এখান থেকে স্ল্যাশ দিলাম অ্যান্ড দিয়ে এটাকে
একটু কাস্টমাইজেশন করব 10। তো আমার কাস্টমাইজেশনটা শেষ, এখন আমি এটা কালার গ্রেডিং করব, একটু কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য কালারে অ্যান্ড এইখান থেকে লাল টাইপের লাগতেছে, লাল 10। এরপর আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য প্লাস, অ্যাড হেডিং, সেম প্রসেস, এটা এখানে ক্লিক করব, এখানে আবার 10 লিখব, সরি এইখানে আবার 10 লিখব। সো 10 লেখা হয়ে গেল। এখান থেকে আমি আবার এটাকে কাস্টমাইজেশন করে নেব। তো কাস্টমাইজেশনের জন্য এটাকে একটু রোটেট করব, দেন এখান থেকে এটার অপাসিটিটা একটু কমাই দেব। তো ট্রান্সপারেন্সি অপাসিটি কমানোর জন্য আমাদের 10 কমপ্লিট হলো। অ্যান্ড এইখানে আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর দেন আবার সেম প্রসেসে অ্যাড এ হেডিং, অ্যান্ড এইখান থেকে আমি লিখব অন। তো আমার অন লেখা হয়ে গেল। অ্যান্ড এখান থেকে আমি অনটাকে কাস্টমাইজ করব। তো অনটাকে কাস্টমাইজ করার জন্য এটাকে একটু সরাই নিয়ে আসবো, অ্যান্ড এটাকে একটু বড় করে দেবো 10। তো 10 অন। আমরা এই নিচের 10টাকে একটু কাস্টমাইজ করে নিচের দিকে নিয়ে আসবো, অ্যান্ড অনটাকে আমরা মাঝে রেখে দেব, 10 অন 10। তো আমরা অনটাকে একটু কাস্টমাইজ করবো। এটার আমি একটু অপাসিটি আবার কমিয়ে দেখবো কেমন লাগে। তো অপাসিটিটা কমাই দিলাম। অপাসিটি কমানোর পরে আমরা একটু কালার করব। তো কালার কোন কালারটা ভালো লাগে একটু দেখি। এখান থেকে আমি এখান থেকে 10 অন 10। ব্যাস, আমাদের লোগো কমপ্লিট। অ্যান্ড আমরা এই লোগোটা ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে সেভ অ্যাজ অ্যান্ড হিট ডাউনলোড। সো ওকে, এখন অ্যালাউ চাইতেছে, তো অ্যালাউ। এখন আমাদের লোগোটা ডাউনলোড হইতেছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটি দেখি, অ্যান্ড লোগোটি আপনারা দেখতেই পারতেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড কোনো প্রবলেম থাকলে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ। যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান বা ফ্রিল্যান্সিং শিখতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হয়ে যেতে পারেন আপনি অনেক বড় ফ্রিল্যান্সার একজন। আপনিও আপনার ইনকামের মাধ্যমে, ফ্রিল্যান্সার ইনকামের মাধ্যমে আপনার পরিবারকে হেল্প করতে পারেন। তো আর দেরি না করে এখনই আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করেন, অ্যান্ড আপনিও হয়ে যান একজন ফ্রিল্যান্সার।